হবে নতুন বাংলাদেশটা হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আমি শুধু বলতে চাই আপনাদের অত্র ইউনিয়নের দুটি বিষয় আমি তুলে ধরবো। একটা হলো কালকে আমাদের পার্শ্ববর্তী গ্রামের আগুন লেগেছিল, আপনারা জানেন, সরকারপাড়া। যখনই আমরা প্রার্থীকে ফোন দিয়েছি যে সরকারপাড়া গ্রামে আগুন লেগেছে, তিনি বলছেন কোন গ্রামে, কোন পাড়ায়, কার বাড়ির পাশে, খান সাহেবের বাড়ির পাশে না ইউসুফ নেতার বাড়ির পাশে। তার মানে উনি জানেন একটি গ্রামের কোন জায়গায় কার বাড়িতে বাড়ি বাড়ি পর্যন্ত উঠেছিলেন। যারা মনে করতে চান এখান থেকে যদি সাতমত হবে শাশুড়িয়া গ্রামটা কোথায়, তারা হঠাৎ করে আজকে এসে যদি এখানে মনে করে যে গুগল থেকে গ্রাম বের করে যদি তারা নেতৃত্ব দিতে চায়, তাহলে মনে রাখতে হবে এটা আমাদের ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে। এই ভুল সিদ্ধান্ত আমাদের এখান থেকে রুখে দাঁড়াইতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই শুধু সংক্ষিপ্ত সময়ের মধ্যে, বড় প্রান্তরে সবচেয়ে বড় নেতা আছে কাজী ফরিদউদ্দিন আহমেদ। ওনার কথা মতো আমরা একবার ওনার ছেলেকে না দিয়ে এক প্রার্থীর ভাইকে আমরা ভোট দিয়েছিলাম এবং এখানে ঘোষণা দিয়েছিলাম এরপরে যদি করে চেয়ারম্যান হয় চলে এটা হবে অবাক, আমার ছোট ভাই অবাক হবে। কিন্তু পরবর্তীতে তিনি ধানের শীষ মার্কার নিজের ভাইকে দিয়ে এই বাদামবাড়ি এলাকার সাথে তিনি বেইমানি করেছেন। বাদামবাড়ি মানুষের সাথে তিনি বেইমানি করেছেন 12 বছর আগে। ওনার কথা ছিল যে তারপরে তিনি কোনো দাঁড়াবেন না, ভাই তার ভাই প্রথমবার হবে নাহলে ফেল হবে, কিন্তু তিনি কথা রাখেন নাই। বাদামবাড়িবাসী আমরা দল মত নির্বিশেষে একজন নেতার ছেলেকে ভোট দিয়েছিলাম, নেতার কথা অনুযায়ী তাকে ভোট দিয়েছিলাম, কিন্তু উনি পরবর্তীতে বেইমানি করছেন। যে বটগাছ তলে তিনি ভাষণ দিয়ে গেলেন সেই বটগাছে তিনি ঘোষণা দিয়েছিলেন এবং সেই বটগাছ থেকে তিনি বেইমানি করছেন। তাহলে আপনাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে, যারা শহীদপুর বিমানবন্দরে নেমে এসে নেতৃত্ব দিতে চায় এই ঠাকুরগাঁজে এটা কি আমরা মানবো? কখনো সম্ভব হবে না। বিমানবন্দর থেকে নেমে এসে নেতৃত্ব দিবে আর যিনি বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে তার দিকে আমরা এরকম বলতে পারেন। এই জন্য 5 আগস্টের পরবর্তীতে আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি, যারাই জনগণের পাশে, যারাই ন্যায়ের পাশে, ন্যায়ের সাথে ছিল, ইনসাফের সাথে ছিল, জনগণের সাথে সুখে দুঃখে এবং মৃত্যু পর্যন্ত যিনি আপনাদের বাড়ি পর্যন্ত এসেছেন তাদের সাথে যিনি ছিলেন, আমরা ইনশাল্লাহ তাকেই জয় করব। এই বাদামবাড়ি থেকে এই যে আমরা যে কাফেলা বের করেছি, এই বাদামবাড়ি থেকে সেই কাফেলার সমস্ত ঠাকুররা দুয়ে নেতৃত্ব দিবে। এই বাদামবাড়িকে মনে রাখতে হবে, এই কাফেলাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে এবং নেতৃত্ব দিয়ে জয়ের ডাল পাতে দিয়ে দেবো আমরা ইনশাল্লাহ। 12 তারিখে আমরা এই কাফেলার মাধ্যমে বাদামবাড়ি থেকে আমরা জয়ের মিছিল বের করবো। সকলকে দায়ী পাল্লার ভোটে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।